জঙ্গল পথে পরীক্ষার্থীদের হাতির হানার মুখে পড়া রুখতে পরীক্ষার্থীদের কড়া নিরাপত্তায় পৌঁছানো হচ্ছে পরীক্ষা কেন্দ্রে। বাঁকুড়া জেলায় এই মুহূর্তে ৬২টি হাতি রয়েছে। দল হাতি ছাড়া বিক্ষিপ্তভাবে রয়েছে রেসিডেন্সিয়াল হাতি। বাঁকুড়া জেলায় বেশ কিছু পরীক্ষা কেন্দ্র রয়েছে যেগুলো হাতি উপদ্রব এলাকার মধ্যে পড়ে। হাতি উপদ্রব জঙ্গল পথে পরীক্ষার্থীদের কেন্দ্রগুলোতে পৌঁছতে হয়। জীবনের প্রথম বড় পরীক্ষায় পরীক্ষা কেন্দ্রে পৌঁছতে যাতে পরীক্ষার্থীদের সমস্যা না হয় তার জন্য বন দপ্তরের তরফে পরীক্ষার্থীদের বাড়ি থেকে তুলে কড়া নিরাপত্তায় নিয়ে যাওয়া হচ্ছে পরীক্ষা কেন্দ্রে। জঙ্গল পথগুলিতে হাতির হানা রুখতে মোতায়েন করা হয়েছে হুলা পার্টি। কড়া নজরদারি চালাচ্ছে বনকর্মীরাও। এই পরীক্ষা ভয়ের মধ্যে তো আছি, অবশ্যই ভয় তো অবশ্যই লাগছে, জীবনের প্রথম বড় পরীক্ষা, ভয় তো লাগারই কথা। আমাদেরকে একটু মনে রাখবি, বুঝলি? এই যে হাতি আছে তোমাদের এলাকায়, কি বাড়তি ভয় লাগে? হ্যাঁ, হাতি তো আছেই, তার জন্য তো বন দপ্তর ব্যবস্থা করেছে, তার জন্য গাড়ি দিয়েছে প্রত্যেকটা গ্রামে। সুবিধা হয়েছে? হ্যাঁ, সুবিধা তো অবশ্যই হয়েছে। এই গাড়ি কি কি ব্যবস্থা করছে? গাড়িটা কি কি ব্যবস্থা মানে করছে? গাড়ি কি গ্রামে যাচ্ছে, গ্রাম থেকে নিয়ে আসছে? হ্যাঁ হ্যাঁ, গ্রামে যে নিয়ে আসছে, আবার আবার গ্রামে কোনো পৌঁছে একটা দেবে? রুটে দিয়ে দিচ্ছে। আবার গ্রামে পৌঁছে দেবে? হ্যাঁ আবার গ্রামে পৌঁছে দেবে। সেক্ষেত্রে তো এই যে আতঙ্ক, এটা কি কিছুটা কম হয়েছে? হ্যাঁ অবশ্যই কিছুটা কম হয়েছে। কি চাইছো তোমরা? এরকম ব্যবস্থা থাকুক সারা গোটা হ্যাঁ, দেশে। আমাদের আরো পরবর্তীকালে যারা মাধ্যমিক দেবে তাদেরও সুবিধা হবে। তোমাদের এই যে যতদিন মাধ্যমিক হবে ততদিন তো সুবিধা হবে না? হ্যাঁ, যতদিন মাধ্যমিক হবে ততদিন সুবিধা হবে। কতটা খুশি তোমরা আজকে এই ব্যবস্থাপনায়? খুশি, আজকের দিনে খুশি। হ্যাঁ, গাড়িটা পেয়েছো, তাতে সুবিধা হয়েছে, আর হ্যাঁ, গাড়িটা পেয়েছি তাহলে তো অবশ্যই ভালো হয়েছে। ভালো লাগছে। আপনার নাম? আমার নাম অর্ণালী ঘোষ। হ্যাঁ, কতটা আতঙ্কের উপরে তোমাদের পরীক্ষা দিতে হচ্ছে? আতঙ্ক তো বটেই, কারণ আশেপাশে অনেক হাতি ঘোরাঘুরি করছে। এর বনের মধ্যে দিয়ে আসছি, যদি গাড়ি না দেওয়া হতো মানে আমাদের ক্ষতি তো হতোই। একটা ভয়ের মধ্যে আসতাম, তার ফলে মানে আমাদের ভয় লাগছে, এমনিতেও ভয় লাগছে, গাড়িতে আসছি তাও ভয় লাগছে। তাহলেও কিছুটা safety। হ্যাঁ, তাও অনেকটাই সেফটি, কিছুটা না অনেকটাই সেফটি হয়েছে। তো গাড়ি দিয়েছে ভালোই হয়েছে। এরকম যেন সব দিকেই হয়, যেদিকে বন আছে বা এরকম আছে কিছু, সেরকম মানে যদি সব সাইকেল দিকেই দেওয়া বাইক হোক। আসতো তাহলে আরো বেশি ভয় পেতো। হ্যাঁ, আরো বেশি ভয় হতো। সেটা কেটেছে অনেকটাই। হ্যাঁ, অনেকটাই কেটেছে। কি চাইছো তোমরা? এরকম যেন গাড়ি দেওয়া হয়, প্রত্যেক বছরই যেন দেওয়া হয়। আমাদের সুবিধাটা তো দেখলে হবে না, সবাইকারই সুবিধা আছে, যেন দেওয়া হয়, ওটাই চাই। মহাত্তরের গাড়ি কি হচ্ছে, গ্রামে চলে যাচ্ছে? হ্যাঁ, একদম গ্রামে যাচ্ছে, গ্রামে যাচ্ছে, আবার গ্রামেই দিয়ে আসবে। যেখানে দাঁড়ায় পুরো গ্রামেই দিয়ে আসবে। আপনার নাম? স্নেহা দে। কি পরিমাণ এলাকায় পরীক্ষার্থীদের সুস্থভাবে পরীক্ষা দেবে? কি হচ্ছে? নমস্কার। আপনারা সবাই জানেন কি আজকে মাধ্যমিক পরীক্ষা স্টার্ট হয়েছে, তার জন্য যেরকম পরীক্ষার্থীদের কোনো সমস্যা না হয় আমাদের প্রত্যেক বছর ডিপার্টমেন্ট তরফ থেকে যেরকম ব্যবস্থা নেওয়া যায় এবছরই নেওয়া আছে। আমাদের প্রত্যেকটা লোকেশন, প্রথমত সকালবেলা আমাদের যেখানে হাতি প্রেজেন্স থাকে বল্ক এসএমএস স্টাডিয়া সবাইকে জানানো হয়েছে কোথায় কোথায় আছে হাতি। তারপরে বাকি যেটা হচ্ছে আমাদের স্টাফ সব জায়গায় এনগেজ আছে, স্কোয়াড এনগেজ আছে, ট্র্যাকার্স এনগেজ আছে। তো সবাই মনিটর করছে অ্যান্ড অল অফিসার্স যেটা ডিএফরা অ্যান্ড ইনক্লুডিং সিসিএফ অল আর ইন ফিল্ড। তো ডিফারেন্ট লোকেশনে আমাদের মনিটর করছি সিচুয়েশন কি আছে। তাছাড়া আমাদের পরীক্ষার্থীদের জন্য কোনো সমস্যা না হয় ওদেরকে নামা আনার জন্য বাসের অ্যারেঞ্জমেন্ট করা হয়েছে। টোটাল 59 বাসের অ্যারেঞ্জমেন্ট করা হয়েছে। কতগুলো স্কুল রয়েছে এই হাতি প্রবণ এলাকা, যেগুলো আপনারা মনিটরিং করছেন? হাতি তো বেসিক্যালি আমাদের বর্জরা আর গঙ্গাজল ঘাটি দুটো লোকেশনে আছে, मतलब 4টা লোকেশনে আছে, 2টা ব্লকে। তো আমাদের যতগুলা স্কুল আছে সবগুলাই আমরা মনিটর করছি। নাম্বার অফ হাতি? হাতি নাম্বার অ্যাপ্রক্সিমেটলি 60 আছে। তো 4টা লোকেশন আছে, সংগ্রামপুর, দক্ষিণ সরগড়া, ঘাটিতে বাংদা and পাওয়া। তো সব জায়গায় আমাদের স্কোয়াড আছে, সব জায়গায় ট্র্যাকার্স এনগেজ আছে। আমরা মনিটর করছি, চেষ্টা করছি হাতি কি ফরেস্টের মধ্যে কনফাইনমেন্ট করার জন্য যেরকম বাইরে নেওয়া আসে। আশা করি কি পরীক্ষার্থীর জন্য কোনো সমস্যা না হয়। পরীক্ষার ব্যবস্থা করেছে, গাড়ির ব্যবস্থা, কতটা সুবিধা হয়েছে বাচ্চাদের ক্ষেত্রে? বাচ্চাদের খুব ভালোই হয়েছে। কেন? এখানে হাতির জন্য আনাগোনার জন্য। কতগুলো হাতি আছে? হাতি অনেক আছে। ভয় লাগে না?
ভয় লাগে। ভয় লাগে, ঘর ঢুকে যায়, ধান খাই দিচ্ছে ঘরে। এই যে ছেলেগুলো পড়াশোনা করছে মাধ্যমিক দেবে, হুম তাদের একদিকে একটা ভয় রয়েছে, আবার তার পাশাপাশি হাতির ভয়। হাতির ভয় সবকিছু। তাই কি পড়াশোনার ক্ষেত্রে কোনো অসুবিধা হয় হাতি এলে? আমার পড়াশোনার পক্ষে অসুবিধা হইব কি, এই আনাগোনার জন্য আসা যাওয়া, গাড়ি ভাড়া করতে হচ্ছে। তো সেক্ষেত্রে তো বন দপ্তর আজকে গাড়ি দিয়েছে, কতটা খুশি আপনারা? আমরা সেটা খুশি আছি, বন দপ্তর দিয়ে বলছে সেটা উপকার হচ্ছে আর কি কি উপকার হচ্ছে? ছেলেদের। হ্যাঁ, কি নিয়ে যাচ্ছেন? নিয়ে নিয়ে আনাগোনা করছে, নিয়ে আসছে আমাদের একটা সুবিধার জন্য, না হলে তো বনে তো লেখাপড়া শেখা মুশকিল আছে। নাহলে বনের রাস্তা দিয়ে যেতে হতো কালকে নিয়ে। বিপদ হয়ে যাবে। সেটা হবে না বন দপ্তর। না, সেটা হবে না। আপনার নাম? দিলীপ রায়।